राधे राधे सबाइके बृंदावन फैमिली ब्लगे सुस्वागतम। तो आपनारा सबाई केमन आছেন? আমরা রাধা রানী একেবারে ভালো আছি। তো আজকে হচ্ছে দ্বাদশী মহা দ্বাদশী। আজকে আমরা পাণ্ডবা নির্জলা একাদশী পালন করছি। তো সবাইকে পাণ্ডবা নির্জলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। কালকে আমরা পালন করিনি কারণ কালকের একাদশীটা বৃদ্ধা গেছে সেজন্য। তো প্রভু তো পুরী জগন্নাথ চলে গেছে আর আমরা দুজনে আছি আর দামোদর রাধারানী আছে। তো সবার সেবা করতে আমি রয়ে গেছি। তো প্রভু গেছে জগন্নাথে। আর আমি সকালবেলা একদম সব কিছু সেবা টেবা কমপ্লিট হয়ে করে ফেলেছি। একদম 8টা ওই 8:30টার মধ্যে সিঙ্গার, তারপর গোপালকে স্নান করানো, ভোগ লাগানো, ফুল তুলসী দেওয়া, সব কিছু আবার গৌরাঙ্গীকে স্নান করানো, খাওয়ানো, সব কিছু করে ফেলেছি। এখন ভোগও রেডি করে ফেলেছি। এই যে এখানে ভোগ রেডি হয়ে গেছে। এখানে আলু সেদ্ধ করলাম আর একটু বাদাম ভেজেছি আর দুধ নিয়েছি আর এখানে ফল আছে, একটু ফল ভোগ লাগাবো আর আমও আছে। আর গৌরাঙ্গী আর আমি ভাবলাম যে এখন এই সবে 10টা বাজে আর আমাদের সব কিছু সেবা কমপ্লিট হয়ে গেছে। এজন্য ভাবলাম যে একটুখানি রাধারমন আর গোকুলানন্দকে দর্শন করে আসি। বিকালবেলা তো এমনকি দর্শনই পাওয়া যায় না, এত মানুষের ভিড় আর খোলে ঠিক 7টার সময়। আর আমারও ঘরে যে রাধা দামোদরকে আরতি করার টাইম হয়ে যায়, এই জন্য আমি দর্শন করতে যেতে পারি না। তো যাই হোক, আজকে রাধা দামোদরকে সিঙ্গার কেমন করেছি তো চলে না দেখি। জয় রাধা দামোদর দেখেন, আমি দেখাতে পারি বা সাজাতে পারি না পারি আমি জানি না। আজকে রাধারানীর মুখটা অনেকই সুন্দর লাগছে, জানি না আপনারা বুঝতে পারছেন কি পারছেন না। আর দামোদর রাধারানীর দিকে তাকিয়ে আছে। হ্যাঁ দেখেন, রাধারানীর দিকে তাকিয়ে আছে। আর আজকে এই যে আমি প্রভুর মতন সিঙ্গার করতে পেরেছি কি পারিনি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি সাধারণ সিঙ্গার করেছি। আমি পাগড়িও বাঁধতে পারি বা ফুলও সিঙ্গার করতে পারি, কিন্তু করিনি কারণ হচ্ছে বৃন্দাবনে অনেকই গরম, অনেক গরম, মানে 47 ডিগ্রি। তো এখানে অনেক গরম, মানে কি বলবো, জ্বলে যাচ্ছে গা এরকম। তো চলেন, রাধা দামোদরকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমি আর গৌরাঙ্গী একটু দর্শন করে আসি। আর কালকে রাতের বেলা সারা রাত কারেন্ট ছিল না, পুরো ঘুম হয়নি গো। পুরো কী অবস্থা যে হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। সারা রাত কারেন্ট ছিল না। আর একটুখানি ঝড় দিয়েছে 12টা 12:30টার সময় একটু ঝড় দিয়েছে, বাস কারেন্ট চলে গেছে। তো আর কারেন্ট আসে না। তো সারা রাত সকাল 5:30টার সময় কারেন্ট এসেছে, তবে সান্ধান করে সেবা করতে পেরেছি। চলো আমরা যাই। তুমি রেডি? গৌরাঙ্গীও স্নান করে একদম রেডি শেডি হয়ে গেছে। চলো, তুমি বালতিটা কোথায় রাখছো? বালতিটা রেখে এসো। ওই গৌরাঙ্গী, বালতি রেখে এসো, বালতি রেখে এসো। যা, এই যে এই বালতিটা রেখে এসো ওখানে। হ্যাঁ, যেখানে ছিল সেখানে রেখে দিও। তো যে দর্শন করে আসি, তারপরে এসে ভোগ লাগাবো, বাস। আর তো কোনো কাজ নাই। আর পাঠও করলাম, একটু একাদশীর মাহাত্ম্য পাঠ করলাম। আর বিকেলবেলা গীতা পাঠ করার দেখা যাক, কারণ গৌরাঙ্গী বই নিয়ে টানাটানি করে, সেজন্য আর পাঠ করতে পারি না গো। আর এখনও টানাটানি করছিল, খুব বকা দিয়েছি, ওকে খাওয়া দিয়েছিলাম, সেই জন্য আমাকে ডিস্টার্ব করে। চলেন গৌরাঙ্গী, জুতা খুলে যাও, খালি পায়ে যাও। কেন? না না না, জুতা পরে যেতে হবে না, জুতা খুলে রাখো। ঠিক আছে, তুমি পরে যাও রাস্তায়, কারণ গরম আছে রাস্তায়। আচ্ছা, চাবি দিতে হবে তো, দাঁড়াও, চাবি নেই। চাবি, তুমি একেবারে জল খাবে নাকি? একটু দাঁড়াও। হ্যাঁ, গৌরাঙ্গী আর আমি আমি দেখাতে পারবো, মন্দিরে গিয়ে দেখাতে পারি তো ভালো। রাস্তায় চলো। রোদ, কত রোদ! এখনই চলছে 40 ডিগ্রি। এই তো সবে সকাল 10টা বাজছে, তাতে এখনো 40 ডিগ্রি। মানুষও আসছে।
ওই মাগো কি গরম, তারপরে আসে কি গরম লাগছে। হ্যাঁ কোথেকে উড়ে এলো ভাই? হ্যাঁ, এই যে রাধারমণের আরতি হচ্ছে, চলো চলো। তো ফাইনালি আমরা রাধারমণ মন্দিরে এসে গেলাম। অসাধারণ, যাই হোক। এখানে রাধারমণ মন্দিরে, কারণ ভয় লাগছে এখানে ফোন টোন ছিঁড়ে নিতে পারে, এই জন্য। কি দর্শন করলে? না দর্শন, ওই যে দাদাকে দর্শন। তো ফাইনালি অনেক ভিড় পেরিয়ে, রোদ পেরিয়ে এলাম দর্শন করে। খুব ভালো দর্শন হলো। গোকুলানন্দেও দর্শন করলাম, সমাধিতে লোকনাথ গোস্বামী সমাধিতে পরিক্রমা লাগালাম, তুলসী মহারানীকে জল অর্পণ করলাম। কারণ এত রোদ আর এত শান গরম, এই জন্য ভিডিও করতে পারিনি। আর বাদরের তো খুবই উৎপাত, খুব ভালো লাগছিল। গৌরাঙ্গী কি করছো তুমি? এই জামা প্যান্ট খুলে নিচ্ছ কেন গৌরাঙ্গী? এটা কি কি এটা? রাধারমণের সামনে এটা বিক্রি হচ্ছিল, এটা কিনে দিলাম। আর এই দেখো, এসে এত গরম লেগেছে, জামা খুলে ফেলেছে। কি করে? এটা হচ্ছে কাজু, খাও কাজু খাও। বাদাম, এটা বাদাম খালো খালো খালো। হ্যাঁ বাদাম খালো, अच्छा है देखो, अच्छा है ना? हाँ अच्छा है। हाँ কি বাদাম अच्छा है क्या बोलो? अच्छा है। আমি বলি যে গৌরাঙ্গীকে একটা নজর এদিক ওদিক করলে গৌরাঙ্গী কি সর্বনাশ করে। তো দেখেন এখানে কি করেছি। এখানে এই যে ভোগ লাগিয়েছি, ভোগ থেকে কাজু আর দই সব দুপাশে, আমি কিন্তু ঢেলে দিইনি, এটা ও নিজে এটা নিয়েছে। প্রভু ঘরে নেই, প্রভু গেছে জগন্নাথে, আর আমি একা একা ওদিকে কাজ করছিলাম। আর বাস, তার মধ্যেই এর কাজু একদিকে আর দই একদিকে থালার মধ্যে ঢালা হয়ে গেছে। তাহলে আপনারাই বলেন যে এই মেয়েটাকে নিয়ে আমি কি করব, কি যে করি আমি, বলেন আপনারাই জবাব দেন। এই দুষ্টু মেয়েটাকে নিয়ে আমি কি করি? ভগবানের ভোগ না লাগতে লাগতে একবারে কাজুর বাটি দইয়ের বাটি খালি, যেটা ওর পছন্দের জিনিস সেটাই নিয়ে নিয়েছে। কি করে আমি 5টা দিন যে কাটাই, শুধু এই যে দামোদরই জানে। আর কি করে কত। হ্যাঁ ও আচ্ছা, আমটা নিতে ভুলে গেছে, আবার বলছে আম। কি কি দেব? খাট্টা? আচ্ছা, খাট্টা মানে ও হিন্দিতে বলছে আর কি, টক বলছে। খাট্টা হিন্দিতে বলে খাট্টা, এটা টক, দইটা টক বলে, এই জন্য বলছে খাট্টা। দইটা খাট্টা। আর কি নেবে? হ্যাঁ ওই ভিডিওটা দেখতে থাকেন। আমাদের এই যে ভোগ হয়ে গেছে, গৌরাঙ্গী তো আর ভোগ দেখাতে দিল না, আবার এই যে আম চুরি করতে চলে এসছে, আম নিতে এসছে। হায় রে ভগবান, আবার আম নিতে চলে এসেছে। ঠিক আছে, আমটাই খাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। একাদশী সবাই পালন করুন, নির্জলা একাদশী। আর সবাই কমেন্টে রাধে রাধে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। হরি হরি বল, হরি বল।